কালিয়াগঞ্জে রাজনৈতিক পালাবদলের আবহে এবার চর্চার কেন্দ্রে ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিসের রং পরিবর্তন। এতদিন নীল সাদা রঙে মোড়া থাকা অফিস ভবনটি এবার গেরুয়া সাদা রঙে সেজে উঠেছে, আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। স্থানীয়দের একাংশের মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ভবনের রং বদলের এই ঘটনা নিছক কাকতালীয় নয়, যদিও প্রশাসনের তরফে এমন কোনো রাজনৈতিক যোগ অস্বীকার করা হয়েছে। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে তৃণমূল সরকারের পতন ঘটে। এরপর ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার কয়েকদিনের মধ্যে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ অফিসের রং বদল ঘিরে এলাকায় শুরু হয়েছে তুমুল আলোচনা। নীল সাদার পরিবর্তে গেরুয়া সাদা রং ব্যবহার হওয়ায় অনেকেই এই ঘটনাকে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবেও দেখছেন। যদিও এই বিষয়ে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিসার ডক্টর মানিকলাল সাহা স্পষ্ট জানিয়েছেন, অফিসের রং পরিবর্তনের বিষয়ে দফতরের কোনো মতামত বা নির্দেশ ছিল না। তার দাবি, ঠিকাদার সংস্থা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী এই রং করেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট রঙের নির্দেশ দেয়নি বলেও জানান তিনি। এটা আমাদের অনেক দিন আগে থেকে 5 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আর কন্ট্রাক্টর যিনি আছেন, আমাদের রং টং চটে গিয়েছিল সম্পূর্ণ। তারপরে বিল্ডিং এ কাজ হওয়ার পরে সাদা কালারই ছিল, এটা মাঝখানে যেটা নীল কালার ছিল ওটাও চটে গিয়েছিল। তো কন্ট্রাক্টর নিজের ইচ্ছা মতোই ওটা ওরকম করে দিয়েছে। হ্যাঁ, আর কালারের তো কোনো স্পেসিফিকেশন ছিল না যে এই কালারই করতে হবে বা ওই কালারই করতে হবে, এইভাবেই করেছে আর কি। না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সরকার বদল হয়েছে বলে। হ্যাঁ, যে কোনো কালারই করতে পারতো। আর ধরুন যে এরপরেও যদি মনে করেন যে নীল কালারটাই যদি থাকতো মনে করুন, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে তো আমাদের কোনো অ্যালটমেন্ট নেই হাতে যে আমরা নিজের ইচ্ছা মতো পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় বা কিছু, তখন আমি পয়সা পাবো কোথায়? কন্ট্রাক্টরের এখানে যেটা ভেবেছে ও যেভাবে করলে সুবিধা হয় সেভাবে করে দিয়েছে। তবে সরকারি ভবনের রং বদলকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, রাজ্যে পালাবদলের প্রভাব এবার সরকারি দফতরের চেহারাতেও পড়তে শুরু করেছে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।